স্বামী বলে ও গো বিবি রিমোটটা কি দেওয়া যায়? বাংলাদেশে হচ্ছে ঝামেলা দেখবার বড় মনে চায়, কলকাতাতে হচ্ছে ঝামেলা দেখবার বড় মনে চায়, ফিলিস্তিনে হচ্ছে ঝামেলা দেখবার বড় মনে চায়। বলি ভাইয়ার না বলে তো উপায় নাই, সংসার ধর্ম শেষ করিল ইস্টারি জলসা। এই ছন্দের মাধ্যমে বলতেছি, কি করে বলি ভাইয়ার না বলি তো উপায় নাই, ভাইয়ার না বলে তো উপায় নাই, সংসার ধর্ম শেষ করিল ইস্টারি জলসা। কি করে বলি ভাইয়ার না বলে তো, স্বামী বলে ও গো বিবি রিমোটটা কি দেওয়া যায়? স্বামী বলে ও গো বিবি রিমোটটা কি দেওয়া যায়? বাংলাদেশে হচ্ছে ঝামেলা দেখবার বড় মনে চায়, কলকাতাতে হচ্ছে ঝামেলা দেখবার বড় মনে চায়, ফিলিস্তিনে হচ্ছে ঝামেলা দেখবার বড় মনে চায়। কথাটা কে বলছে? স্বামী বলছে। স্বামী বলছে স্ত্রী গাবো রিমোটটা দাও তো, একটু খবর দেখি, দেশ বিদেশের অনেক তো খবর খারাপ চলছে। স্ত্রী কি বলছে? না তোমাকে দিব রিমোট, আগে সিরিয়াল কমপ্লিট হবে তারপরে পাবে। এবার যদি স্বামী বলে দাও আমি দেখবো, জোরাজুরি করতে যদি যায় তো বলে তোমার বাপের টিভি নাকি, বলে কি বলে না, তো তোমার বাপের টিভি নাকি, আমার বাপে দিয়েছে। তাই যুবক, যদি বিবি ভালো নয়, বিবি যদি ভালো নয় নেও তুমি, তাহলে টিভি নিও না, আর টিভি যদি নাও তাহলে বিবি ভালো হবে না। তো এই ইঞ্জেকশন, এই দুটো কথা ছন্দের মাধ্যমে বলতেছি। একজন হবে 500 টাকা এই মাদ্রাসার জন্য দেওয়ার জন্য, কোন আশিকে বুঝতে পারবেন। এই ছন্দের জন্য আমি আপনাদের সামনে তুলে ধরছি যে আজ বর্তমানে তাই দেখা দিচ্ছে, যুবকরা টিভি নিচ্ছে, স্বামী স্ত্রী বাড়িতে ঝগড়া হচ্ছে। আমি আপনাদের কাছে ওয়াজ করব না, দুটি ছন্দ বলবো। তাই ওই রসুলের মহব্বতে এই নবীর ঘরে 500 টাকা একজন দেবেন। মা আপনারা রেডি থাকবেন, কারণ আপনাদের আগে 500 টাকা ছিল, এখন 1000 টাকা হয়েছে। সেটা হলো লক্ষ্মীর ভান্ডার, আস্তে আস্তে বলে দেবো। তবে ইনশাআল্লাহ 500 টাকা চেয়েছিলাম, অবশ্যই আমি পাবো। স্বামী বলে ও গো বিবি, স্বামী বলে ও গো বিবি রিমোটটা কি দেওয়া যায়? রোহিঙ্গাতে হচ্ছে ঝামেলা দেখবার বড় মনে চায়, সংসার ধর্ম শেষ করিল ইস্তারি জলসায়। কি করে বলি ভাইয়ার না বলে তো উপায় নাই, মসজিদেতে হচ্ছে আজান টিভির সাহন কমে না, মসজিদেতে হচ্ছে আজান টিভির সাহন কমে না, দরজা জানালা বন্ধ করো আজান ঘরে ঢুকবে না। ফতোয়া কে দিচ্ছে? এই মায়েরা দিচ্ছে। স্বামী যাবে নামাজ পড়তে, মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে। আচ্ছা, আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান থাকবে না ভাগবে? এই ফতোয়া দেন আপনারা তো জানেন ভালো। যাবে না ভাগবে? কথা বলেন না কেন? যাবে না থাকবে? দরজাটা তুমি লাগিয়ে দেবে, জানালাটা আমি লাগিয়ে দিচ্ছি, আর আজান ঘরও আসবে না, আমার সিরিয়ালও কাজা হবে না। তাই তো বলছি ছন্দের মাধ্যমে শোনেন। আর 500 টাকা একজনের কাছে চেয়েছিলাম, পাবো না, অবশ্যই দেরি হয়ে যান, এই নবীর ঘরের জন্য দিচ্ছেন। মসজিদেতে হচ্ছে আজান টিভির সাহন কমে না, দরজা জানালা বন্ধ করো আসবে না, দরজা জানালা বন্ধ করো আজান ঘরে আসবে না, হচ্ছে তুমি আসবে বলে ইস্তারি জলসায়। কি করে বলি ভাইয়ার না বলে তো উপায় নাই, কি করে বলি ভাইয়ার না বলে তো উপায় নাই। সে ছন্দ মসজিদের স্বামী বলে ও গো বিবি এসেছে এক অতিথি। কে বলছে? স্বামী বলছে
দেখা, বলছে চলো বন্ধু আমার বাড়িতে, বলে যাওয়ার সময় নাই, বলে এক কাপ চা খেয়ে যাবে। দুই বন্ধু এসেছে, দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। তো ঠক ঠক করে আওয়াজ দিয়ে স্বামী কি বলছে আর স্ত্রী কি বলছে, মেহমান যদি বাড়িতে আসে, মেহমান নামাজি, আপনার মেহমানদারি করা, এটা রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নাত। হ্যাঁ, তাই হচ্ছে কবি। স্বামী বলে ও গো বিবি এসেছে এক অতিথি, স্বামী বলে ও গো বিবি এসেছে এক অতিথি। তো বিবি রাগ করে বলতেছে, বসতে পারছি পরে হচ্ছে এখন মিলন তিথি। মিলন তিথি যারা দেখেছে তারা হাসছে। বসতে বলল যাচ্ছি পরে হচ্ছে এখন মিলন তিথি। আসবে বলে ইস্তারু জলসায়, কি করে বলি ভাইয়ার, না বলে তো উপায় নাই। এটা বাস্তব কথা, মিলিয়ে দেখবেন। যাই হোক,